তারা বাজারে যারা চলে তারা মূলত তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট তারা এক কাজ তো করতেছে, বাধা দিল কোথায়? আসলে এটা বাধা দেওয়া না, বাধা দিচ্ছে তাকে এখলাস অর্জন করতে। আখলিস দিন এক ফিকাল আমলুল কলি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, তোমার দিনের মধ্যে খুলুস উৎপাদা করো, অল্প মানে যথেষ্ট হবে। আল্লাহ পাক এখলাস ছাড়া কোনো বন্দী কবুল করেন না। ইন্নামা কানা লাহু খালিসান ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমল, আল্লাহ পাক কোন আমল কবুল করেন না যেটা খালিস মনের জন্য করা না হয়, এগুলি কবুল করেন না। এখন করবেন কি? এখলাস থাকবে কেমনে? ওই শয়তান তো সারাদিন ওয়াসওয়াসা দেয়। আর সবুত মুতাসসারা বলা হয়, একটা লোক সবুত ইখতিয়ার করে ফজিলত পায়, ওলি আল্লাহদের সবুত ইখতিয়ার করলে অনেক ফজিলত, কিন্তু সে তো 24 ঘন্টা শয়তানের সোবতে আছে, নাউযুবিল্লাহ। যদি সে জিকিরটা জারি করতে না পারে তাহলে শয়তানটা বের হয় না। যতক্ষণ জিকির করলো ততক্ষণ শয়তানটা পালাই গেল, যখন সে জিকির গাফেল হয়ে গেল তখন শয়তান অসুবিধা থাকে। তাহলে শয়তানের সোবত থাকলে সে কি হবে? কিতাবে লেখে, এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালে তোয়াতে বেরিয়া। কোন অলি আল্লাহর সোহবতে যদি কেউ থাকে, এক জামানা বলতে এক মুহূর্ত বুঝাইতে পারে কত ফজিলত হয়। 100 বছর কবুলযোগ্য আমাদের থেকে বেশি ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ। একজন অলি আল্লাহ ওনার সোহবত ইখতিয়ার করলে প্রতি মুহূর্ত দিয়ে 100 বছরের চেয়ে বেশি ফজিলত পাওয়া যায়, ঠিক আছে। তাহলে শয়তানের সোহবত ইখতিয়ার করলে কি হবে? তার উল্টাটা হবে। তাহলে তো প্রতি সেকেন্ডে 100 বছরের তোমার আমল নষ্ট হতে থাকে, নাউযুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, এগুলি বুঝতে হবে, বুঝে তারপরে আমলগুলি ঠিক মতো করতে হবে। প্রত্যেকটা আমল তোমরা চেষ্টা করবা সুন্নত মোবারক অনুযায়ী করার জন্য। না জানলে যারা জানে জিজ্ঞেস করে জেনে নিবা যে আমার এই আমল করতে হবে, আমল করতে হবে, কোনটা সুন্নত।